ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সব তথ্যের উপরে থাকে। আমি রাজনীতি করার জন্য কোনো কথা বলি না। আমি যে কথা বলেছি সে কথাগুলো 10 দিন পরে হোক কিংবা 5 দিন পরে প্রমাণ হয়েছে। শুভেন্দু অধিকারী হলো টার্গেট। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন অর্জুন সিং। আমি ওই রাজনীতি করার জন্য কোনো কথা বলি না। আমি যে কথা বলেছি সে কথা প্রমাণ হয়েছে। 10 দিন পরে হয়েছে, 5 দিন পরে হয়েছে, 20 দিন পরে হয়েছে। শুভেন্দু অধিকারী ইজ দ্য মেন টার্গেট। তৃণমূল কংগ্রেসের জেহাদি সংগঠন, তৃণমূল কংগ্রেসের বকলমে যতগুলো বাংলাদেশে জেহাদি সংগঠন আছে তার সংরক্ষক হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী তাদেরকে সেফ প্যাসেজ দেওয়ার জন্যে সব কথাটা আমি যা বলি সব সত্যের উপরে আধারিত হয়, সত্যের উপরে বেস করে কথা বলি। বাংলাকে সেফ প্যাসেজ করে দিয়েছেন মমতা ব্যানার্জি। আজকে টেরোরিস্ট দেখুন, কাশ্মীর থেকে এসে কাশ্মীর পুলিশ এসে টেরোরিস্টকে ধরে নিয়েছে। এরকম কথা না কি বাংলার পুলিশ একদম অক্ষম না, কিন্তু বাংলা পুলিশকে অক্ষম বানিয়ে দেওয়া হচ্ছে। বাংলা পুলিশের কাজ কি? বাংলা পুলিশের কাজ হলো যে বিরোধী রাজনীতি করবে তাকে মিথ্যা মামলায় ফাঁসাও, তাকে জেলে ঢুকিয়ে দাও, তার নামে ভুল মামলা দাও, তাকে ফাঁসানোর চেষ্টা করো। এর উপরে এই বাংলার পুলিশ কাজ করে। যে দেশকে কম্প্রোমাইজ করছে, যে রাজ্য যেখানে দেশের উপরে থ্রেট আছে সেখানে উনি রাজনীতি করে বিএসএফকে কাজ করতে দেন না, বিএসএফকে ধমকান। আরেকটা শকুনি মামা আছে কুণাল ঘোষ, সে বসে বলে প্রত্যেক ব্যাপারে বিএসএফ আছে। আরে ভাই, বিএসএফকে তোমরা কাজ করতে দিচ্ছ কোথা? 920 কিলোমিটার এখনও ফাঁকা রাস্তা আছে, যেখান থেকে তোমার জেহাদি সংগঠনের শওকত মোল্লা থেকে নিয়ে, তোমার এনামুল থেকে নিয়ে, বারিক বিশ্বাস থেকে নিয়ে, নাসির থেকে নিয়ে, আনসারুল্লাহর যতগুলো জঙ্গি সংগঠন আছে তাদের আধিপত্য আছে। কংগ্রেসের একজন নেতা অধীর চৌধুরী, নাম করা নেতা, ভদ্রলোক, তিনিও স্বীকার করছেন কি বাংলার এক্সটেন্ডেড কিছু জেলা বাংলাদেশে চলে যাবে। আজকে ওনাকেও স্বীকার করতে হচ্ছে।